85 ভরি সোনা দিয়ে কেনা 49টি হিরে লুকোনো ছিল ওনার জল রঙের বক্সে। আর তারই সূত্র তিনি তার ছেলেদের প্রথমে পাঠালেন ইমেলে, তারপর নকশা করে গেলেন গীতায়। উনি চেয়েছিলেন গীতা যার সম্পত্তি তার, তবে সম্পত্তি এমনি এমনি কেউ পাবে না, তার জন্য বুদ্ধি লাগাতে হবে। স্মৃতিকণা দেবীর কাছে রেখে যাওয়া প্রীতিকণা দেবীর চিঠি আমাকে দিলেন। সেই চিঠিতে তিনি 49টি হিরে স্বর্ণেন্দুবাবুর ছেলে আর মেয়ের নামে রেখে গেছেন। মা তো রেগেছিলেন, আমার হাতে চোট দেখে আরো রেগে গেলেন। একজন মহিলাকে মেরে অজ্ঞান করে দিল, তুমি গেছো তার সঙ্গে মারপিট করতে? তুমি কি পালোয়ান? কাল সকাল হোক না, আমি একটা হেস্তনেস্ত করব। কি হবে এখন? কিসের কি হবে নন্দা? এই যে দিদি ভাই বেআক্কেলের মতো ডান হাতটা ভেঙে এলো, কি হবে, কি করব আমি এখন? কেউ কোনোদিন আক্কেল নিয়ে হাত পা ভেঙেছে বলে তুমি শুনেছো নন্দা? আমি শুনিনি। আশিস, এই বোকা বোকা কথা শোনার না কোনো ইচ্ছে এখন নেই, কোনো মূল্য নেই আমার। আগে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি তো জানতাম অনেকদিন আগেই খারাপ হয়ে। দেখো, হাত তো সারা জীবন কারো ভাঙা থাকে না। আজ ভাঙা আছে, কাল জুড়ে যাবে। আমি তোমার সাথে একটা সিরিয়াস ব্যাপার নিয়ে ডিসকাস করতে চাইছি, তুই কেন এরকম ইয়ার্কি মারছো বলো তো? আচ্ছা আশিস, তুমি কি ভুলে গেছো আজ সুনন্দার ভাইয়ের বিয়ে? না, কি করে ভুলবো? এই জিনিস কি ভোলা যায়? তাহলে কিন্তু তার সঙ্গে বৌদি ডান হাত ভাঙার কি সম্পর্ক? বৌদিকে ওই বিয়ে বাড়িতে গিয়ে ওই হাত দিয়ে লুচি বেলতো নাকি? আশিস, সারাক্ষণ বোকা বোকা কথা যত রাজ্যে। আমি বেরোবোটা কি করে সেটা জানতে চাইছি। সেজে গুজে যেমন ভাবে রোজ বেরো নন্দা। আমি কিন্তু সিরিয়াসলি রেগে যাচ্ছি এবার, বিরক্ত লাগছে। দিদি ভাই ডান হাত ভেঙে এলেন, এবার বাড়ির সব কাজ আমাকে করতে হবে। তোমার সত্যি নন্দা, সিরিয়াসলি বাড়ির সব কাজ তুমি করবে? সে কি আর ইচ্ছে করে করব? কোনো উপায় আছে না করে? সব তো আমাকেই করতে হবে। ইস, পর পর তিন দিন ইনভিটেশন ছিল, এখন মনে হচ্ছে একটা দিনের জন্য আমি যেতে পারবো না। আমি সব জানি। কি জানো তুমি? এগুলো আমার এগেইনস্টে কনস্পিরেসি। সর্বনাশ নন্দা, তুমি তো দেখছি মিনিটে মিনিটে পাল্টি খাচ্ছ। কি? এই তো সেদিন তুমি এই হাত কাটার নাটক করে বৌদিকে গোয়েন্দাগিরি করতে পাঠালে, তাহলে এখন আবার? হ্যাঁ, পাঠিয়েছিলাম, কারণ সেদিন যদি দিদিভাই না যেত, গোয়েন্দাগিরি করতে না পারতো, তাহলে আমার পার্লার, আমার কেরিয়ারের কি হতো? সে তো বুঝলাম, কিন্তু তাহলে আজকে আবার উল্টো সুর গাইছো কেন? এই তুমি চুপ করে না, বকবক করে না, আমার এমনিতেই মাথা যন্ত্রণা করছে, চুপ কর। আমার বিয়ে বাড়ি যাওয়া বন্ডুল করে দিদিভাই ডান হাত ভেঙে, বিরক্ত লাগে আমার। এ তো নিজের ডান হাত ভেঙে পরের যাত্রা ভঙ্গ। বৌদি তুই সত্যি জিনিয়াস। ও, তুমি এত ছটফট করছো না পরি? আরে হয়ে গেছে তো, ছাড়ো না। আরে হয়ে গেছে কি? আমি বেরোনোর সময় তুমি আমাকে ব্লেজার পরিয়ে দাও না? পরিয়ে দিই। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার নিচে দাও, যেতে দাও, হবে। দাও, দাও, ঠিক কথা দাও, দেরি ঠিক হয়ে কথা যাচ্ছে ডাক্তারবাবু। উফ, সত্যি আমি বললাম একটা ঢোলা জামা পরো, যেরকম অন্য মেয়েরা পরে, তা না, তোমাকে শাড়ি পরেই এখন তোমার অসুবিধা হচ্ছে না? ঢোলা জামা পরবো মানে নাইটি পরে আমি নিচে যাবো? সেটা কি বলেছি আমি? ছি ছি ছি, কি বলো না তুমি, সত্যি কোনোদিন যেটা করিনি সেটা আজ করব। আর আমার হাতে একটু লেগেছে শুধু, হাতটা যদি ভেঙে যেত তাহলে আমি তোমার সব কথা শুনতাম। কথা শুনে তুমি তো উল্টে যাচ্ছ। বললাম একটু চুপ করে বসো এখানে, তা না, তোমাকে এক্ষুনি নিচে যেতে হবে। এত ছটফট না, সত্যি আমার ভালো লাগছে না। দাদা পড়ো পড়ো পড়ো, টিপটা পড়াও তাড়াতাড়ি। দেখি দেখি দেখি, হ্যাঁ দেখি, ও তো পড়াও। পড়াচ্ছি দাঁড়াও। হয়েছে? বাহ, নিচে না গেলে হবে বলো? বাড়িতে কত কাজ পড়ে আছে বলো তো, সব কাজ করতে হবে না আমাকে? শোনো, কাজ করার জন্য প্রচুর লোক আছে, হ্যাঁ, অনেক কাজের লোক আছে, তোমায় করতে হবে না। আমি দেখি তুমি এখন কাজের হাত লাগিয়েছো না, আমি বলে দিচ্ছি পরি, আমি কিন্তু খুব 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 আমি হাসছো কেন? আমার কিন্তু খুব মজা লাগছে। মজা? দেখো, আমার হাতে লেগেছে বলে তুমি আমাকে কতটা সময় দিচ্ছ। ভাবছি পরের বার যদি আমার পায়ে লাগে তাহলে 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 আমি সারাক্ষণ তোমাকে ছাড়ি করে দেবো, তোমার মেকআপ। এই দেখো, বাহ 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 বাহ, আমাকে মুসিবতে ফেলে তোরা দুজন প্রেম করছিস জমিয়ে, লজ্জা করে না? কেন, তোর আবার কি হলো? এই যে শুনলে না, বাংলা থেকে একেবারে হিন্দিতে চলে গেছে, মানে ঝামেলা থেকে মুসিবত। কি কি হয়েছে বলবি তো? বৌদি নন্দা আবার পাল্টি খেয়েছে। পাল্টি গেছে মানে? মানে এতদিন তোর টিমে ছিল, তো এখন টিম বদল করেছে, বলছে তুই নাকি ওর বিয়ে বাড়ি যাওয়া আটকানোর জন্য হাত ভেঙেছিস। এই মা, আমি তো ভুলে গিয়েছিলাম।
হ্যাঁ তাই তো, আজ তো নন্দার বন্ধু সুনন্দার ভাইয়ের বিয়ে, ও তো যাবার কথা। মনে থাকলে হাতটা ভাঙতিস না, না? আর এই হাতটা ভাঙেনি এখনো, না আমি আসছি। দাদা, ওই গুন্ডাদের সামলাতে অরূপকে লাগতো না, তোর বই যথেষ্ট। কি জোর রে। সামলাস কি করে? লেগেছে লেগেছে লেগেছে। হ্যাঁ রে নন্দা, তুই কি পাগল হয়ে গেছিস? তোর এটা কেন মনে হলো যে আমি ইচ্ছে করে হাতে চোট লাগিয়ে এসেছি যাতে তুই বিয়ে বাড়ি না যেতে পারিস? কে বললো তোমাকে কথাটা? তোমার দেও নিশ্চয় কথাটা বলতে না বলতে তোমাকে গিয়ে লাগিয়েছে। আশিস, আরে আরে আরে, শোন, 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 শোন। আমার কিচ্ছু হয়নি, আমার হাতে কিচ্ছু লাগেনি। কিছু হয়নি মানে? তোমার হাতটা ভেঙে গেছে দিদি ভাই। আরে বাবা ভাঙেনি, একটু মুচকে গেছে, আর কিচ্ছু হয়নি। আমার হাতে লেগেছে বলে তুই বিয়ে বাড়ি যাবি না কেন? আমি যাব না, আমার বিয়ে বাড়ি যেতে ভালো লাগছে না, তাই যাব না। এই দেখো, আচ্ছা শোন, তুই বিয়ে বাড়ি না গিয়ে কি করবি? হ্যাঁ, এই সংসারের রাজ্যের কাজ করবি? হ্যাঁ সেটাই তো করতে হবে। তোমার হাত ভেঙে গেছে, বাড়ির এতগুলো কাজ করবে কে? আমাকেই করতে হবে। ও বাবা, হিতে করে পাকা গিন্নির মতন কথা বলছে। এরকম করে কথা বললে আমি তো আমার নন্দাকে চিনতেই পারবো না। দিদি ভাই খারাপ। আচ্ছা শোন, শঙ্করের মা আছে, মিমি, দিশা, নিপা, এরা সবাই আছে, আর আমার এমন কিছু হয়নি। আমি কি বিছানায় পড়ে আছি? আমি সব সামলে নেবো। তুই যাবি বিয়ে বাড়ি, কি শাড়ি পরবি আমায় দেখা, আমি তুমি- দেখে দেবো। তুমি দেখবে? তুই খোল খোল খোল, আলমারি খোল, আমায় দেখা। বৌমনি ওই ভদ্রলোক এসেছেন। কোন ভদ্রলোক? আরে ওই 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 85 বুড়ির গয়না। স্বর্ণেন্দু বাবু? হ্যাঁ আবার কি হলো? তা তো জানি না, কিন্তু তোমায় খুঁজছেন। নিচে চলো শিগগিরই, নইলে আবার মা সেদিনের মতো। ওরে বাবারে, মা আবার ধরলে। চ চ চ। চলো চলো। এক্ষুনি বললো নন্দা তুই বিয়ে বাড়ি যাবি, তোর শাড়ি দেখবো, ব্যাস অমনি কে না কে এলো চলে গেল। ভালো লাগে না আমার। মা স্বর্ণেন্দু বাবু, আপনি? নমস্কার। 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 দেখুন, কালকে আপনি রাত্রে যখন এলেন তখন কথা বলার মতো অবস্থায় ছিলাম না। আমি সত্যিই দুঃখিত মিসেস মিত্র যে আমার জন্য এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। না 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 না, আপনার জন্য কেন হবে? আমারই আর একটু সাবধান হওয়া উচিত ছিল। আপনি বসুন না, হ্যাঁ। বসুন। মাসিমা ভালো আছেন তো? হ্যাঁ, আজকে আসতে চাইছিলেন কিন্তু আমি আনলাম না, মাথায় চোট তো। না না, ভালো করেছেন, ওনার একটু বিশ্রামের দরকার। আপনার জন্য একটু চা বলি না ঠান্ডা কিছু নেবেন? এই যা, মা বেরিয়ে এসছে, কি হবে? কি আবার হবে? আজকেও লোকটার কপালে দুঃখ হবে। না না, এখন চাটা কিছু না। জানেন, ছোট মাসির মুখে কাল থেকে শুধু আপনার নাম। বারবার খালি বলছেন মা যদি বেঁচে থাকতেন তাহলে আপনার বুদ্ধির খুব তারিফ করতেন। আপনার মায়ের সাথে আমার আলাপ হলো না, এটা সত্যি আমার সারা জীবন একটা আফসোস থেকে যাবে। এরকম বুদ্ধিমতী মহিলা সত্যি খুব কম দেখা যায়। হ্যাঁ মিসেস মিত্র, আজকে আমি একটা এই কাজ সেরে নিতে এলাম। এটা এটা আপনার। মিসেস মিত্র, দেখুন, আপনি যে কাজটা করেছেন তার তো একটা পারিশ্রমিক হয়। ধরে নিন না যে এটাই হচ্ছে সেই পারিশ্রমিক। না না স্বর্ণেন্দু বাবু, এটা এটা আমি নিতে পারবো না। এইগুলো তো আপনার মা আপনাদের জন্য রেখে গেছেন। আহ ঠাম্মা, কোথায় যাচ্ছ? আরে কি বলছে ভালো করে শুনতে হবে না? তুমি এখানে দাঁড়াও, এখান থেকে শুনতে পাবে। এখান থেকে শোনা যাচ্ছে না। আরে বাবা, যা শুনতে পাবে না আমি তোমায় বলে দেবো। আর তুই কি বলবি? তুই তো নিজেই কালা। মিসেস মিত্র, এগুলো তো আমরা আপনার জন্যই পেয়েছি। দেখুন, এটা অন্তত আমার কৃতজ্ঞতা হিসেবে নিন। আমাকে মাফ করবেন স্বর্ণেন্দু বাবু, আমি কোনোভাবেই এটা নিতে পারবো না।
বৌমনি হিরেটা ফিরিয়ে দিচ্ছে। বেশ, এটা নিতে অস্বীকার করলেও আপনাকে কিন্তু পারিশ্রমিক নিতেই হবে। না না প্লিজ, আপনি আপনি না বলবেন না। এই ছোটদা, ওই লোকটা বৌমনিকে চেক দেবে নাকি? বৌমনির প্রথম রোজগার। আপনি আমাদের জন্য যা করেছেন জানি তার তুলনায় এটা কিছুই না, তবু আপনাকে এটা নিতেই হবে। প্লিজ না করবেন না। দেখ দেখ, বড় গল্পের হাতে কেমন চেক তুলে দিচ্ছে। শ্বশুর বাড়ির চার দেওয়ালে সুখে ছিল বেশ, ঘর কন্যাকে সঙ্গে নিয়ে সলভ হবে কি কেস। গিন্নি গিন্নি সেজে গোয়েন্দা গিন্নি, গিন্নি গিন্নি সেজে গোয়েন্দা গিন্নি। তরকারিতে 5 ফোড়ন আর অপরাধের প্রুফ, হেসেল থেকে রহস্য, এক অঙ্গে 2টি রূপ। আঁচল টেনে চাবির গোছা, রহস্য সিন্ধুক, ক্রিমিনালের যাবজ্জীবন, গেরস্থালির সুখ। গিন্নি গিন্নি আমি গোয়েন্দা গিন্নি, গিন্নি গিন্নি আমি গোয়েন্দা গিন্নি, গিন্নি গিন্নি আমি গোয়েন্দা গিন্নি, গিন্নি গিন্নি আমি গোয়েন্দা গিন্নি। ধন্যবাদ। আমি কিন্তু আপনার হাতের খবর নেব, আর একদিন ছোট মাসিকে নিয়ে আপনার কাছে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। তাহলে? মাসিমা কেমন থাকেন আমাকে একটু জানাবেন হ্যাঁ, কিন্তু। নিশ্চয়ই। নমস্কার, আসি সবাই। হ্যাঁ ওই 25,000 টাকার চেক। বৌমনি, এই টাকাটা তোমার প্রথম ইনকাম তো, আমাদের সবাইকে কিন্তু পেট ভরে রসমাধুরী খাওয়াতে হবে। খাবে খাবে, সবাইকে খাবে। আমাকে কিন্তু ও বানাবো, আমাকে কিন্তু একটা গোলাপি রঙের ছাতা কিনে দিতে হবে। কি? হ্যাঁ, গোলাপি রঙের ছাতা? হ্যাঁ। গোলাপি রঙের ছাতা দিয়ে তুমি কি করবে? ছাতা নিয়ে লোকে কি করে, মাথায় দেবো? আমাকে না কেউ কোনোদিন গোলাপি রঙের ছাতা কিনে দেয়নি, ওই সঙ্গের বাবাও না। এই তুমি দেবে তো বলে না তো? আচ্ছা, দেব। হ্যাঁ। আচ্ছা শোনো, আর কার কার কি কি ফরমাস আছে বৌদির কাছে করে ফেলো। বৌদি, তুই মাইরি এখন বড় লোক। সবাই তো অনেক কিছু চাইছে, আমারও একটা কিছু চাওয়া দরকার। দরকার কি চাই? হ্যাঁ আমি বলছিলাম কি, মানে চাইছিলাম আর কি, তুমি যদি তোমার ওই শাশুড়ি মায়ের জন্য একটা হাত ঘড়ি। আমার বেশি কিছু চাই না, স্প্যানিশ ডিনার চাই। দেবে তো বৌমনি? ও বৌমনি, আমরা সবাই মিলে একদিন ঘুরতে যাব। আমার একটা ব্ল্যাক স্যুট হলেই চলবে। হ্যাঁ বৌমনি, আমরা সবাই মিলে করব যা করব। বেড়ানো? বাপরে বাপ, বৌদি তুই ভদ্রলোক আরেকটা ফোন কর, করে বল আরেকটা চেক দিয়ে যেতে। এইসব ফরমাইশ যা শুনছি তাতে এরপর কিন্তু তোকে ধার করতে হবে বৌদি। শেষে টাকা নেওয়া শুরু করলে দিদি ভাই। বৌমনি, তুমি ওদের সকলের কথা বাদ দাও। তুমি বলো, তুমি তোমার প্রথম রোজগারের টাকা নিয়ে কি করতে চাও?
এই টাকাটা দিয়ে আমি নন্দার পার্লারের কাজ শুরু করাতে চাই। দেখো তো এই শাড়িটা পরবো। এইটার থেকে না, এই যে বিল্টুর বিয়েতে পরলে না, এই শাড়িটা খুব সুন্দর, খুব মানায় তোমার। বিল্টুর বিয়ে তো এই কিছুদিন আগে গেল। না না, আমি এখন এই শাড়ি রিপিট করবো না, অন্য কিছু একটা পরবো। দেখি ওখানে বিজয়ন্তী, আরেকটা সবুজ এই শাড়িটা কিন্তু দুর্দান্ত দেখতে, তুই এইটাই পর। আরে এই শাড়িটা তো আমারও খুব ফেভারিট, কিন্তু ব্লাউজ তো রেডি হয়নি, ওই জন্য ওটা পরতে পারবো না। এইটা পরো না, এটা পরো, সবুজ কি সুন্দর দেখতে দেখো। এই শাড়িটা মা আসানসোল থেকে এনেছিল, এটা পরবো না আমি। যা, আচ্ছা এই কালোটা পরলে কেমন লাগবে বলো তো? অনেকদিন পরিনি কালোটা। এটাও কিন্তু বড় সিম্পল। এটা কিন্তু ওইটাও ভালো, এটাই ভালো। আচ্ছা আমি ভাবছিলাম যে এইগুলো না পরে যদি লালটা পরি, দেখো এই লালটা। হ্যাঁ লালটা লালটা থেকে ভালো লাগবে। এইটা ভালো তো, এইটা ভালো, এটা বেশি ভালো। এটা ভালো করে, এটা তোমাকে সবথেকে বেশি ভালো লাগবে। এইটাই তুমি এইটা পরো, এটা পরো, এটা পরো, এটা ভালো লাগছে, ভালো লাগছে। এটার ব্লাউজটা ঠিক ম্যাচিং নয়। ভালো এটা তো আমি আর পাঁচটা টোটালি দিদি ভাই, কি হলো? ও দিদি ভাই তুমি প্লিজ এসো, আমার বিয়ে বাড়ি যাওয়া আছে, কি শাড়ি পরবো কিছু আমরা ডিসাইড করে উঠতে পারছি না, একটু দেখো না। এইটা পরো না, এটা পরো না বৌমনি, এটা পরো, এটা ভালো লাগছে। বৌমনি এইটা পরো। এইটা? এই দেখো দেখো দেখো। আচ্ছা আচ্ছা, দাঁড়া আমায় দেখতে দে কি শাড়ি আছে। আর দাঁড়া দেখি, দাঁড়া এগুলো ছাড়া আর কি আছে? এটা পরা যাবে না, এটা না এটা ব্লাউজ এখনো রেডি ব্লাউজ নেই। হয়নি। না এটা এই তো। এইটা খুব সুন্দর শাড়ি। এটা হ্যাঁ দেখ, এটা তো আমরা খেয়ালই করিনি। ভালো এসব ছাড়ো, মা সবাইকে ডাকছে, তাড়াতাড়ি চলো তোমরা, তাড়াতাড়ি। বাবা চল এটা পরে যাবি। হ্যাঁ চল দেখি মা আর কি করছে। কি হয়েছে মা, ডাকলেন? তোমরা সব এসে গেছো। তোমাদের একটা কথা মনে করিয়ে দেওয়ার জন্য আমি ডেকেছি। কি কথা মা? তোমরা সবাই ভুলে যাওয়ার ভান করলেও আমি কিন্তু ভুলিনি আমি কি বলেছিলাম। কথাটা আমার পরিষ্কার মনে আছে। আজ আমি বলে দিচ্ছি, হয় বড় বৌমা গোয়েন্দাগিরি ছাড়বে, নইলেও বাপের বাড়ি চলে যাবে। দুদিন আমি সময় দিলাম, দুদিনের মধ্যে জিনিসপত্র বেঁধে বাড়ি ছেড়ে চলে যাবে। বড় বৌমা, আমি তোমাকে দুদিন সময় দিয়েছিলাম, তুমি কি ঠিক করলে? এত কিছুর মধ্যেও মা এই কথাটা ঠিক মাথায় রেখে দিয়েছে। দেখ কি বলবে এখন বৌমনি। ধুর, ভাল লাগে না। আমি তো ভেবেছিলাম বৌমনির হাত ভাঙার পর মায়ের কথাটা মাথায় থাকবে না। গুজগুজ করে কোনো লাভ নেই। প্রশ্নটা আমি যাকে করেছি আমি তার কাছে উত্তরটা চাই। সে কি ভুলে গেছে? আমি কিছুই ভুলিনি মা। আমি কি করব সেটা আমি দুদিনে ঠিক করে নিয়েছি। কি করবে? আমি আমি
মায়ের বাড়ি চলে যাব।